আসসালামু আলাইকুম। খবরের আলোচনায় তুঙ্গে এখন ডক্টর ইউনূসকে 5 বছরে ক্ষমতায় রাখার দাবি। এর পরিপ্রেক্ষিতে বিপরীতে বিএনপি অবস্থান করতেছে। বিএনপি এখন আলোচনা তুলে দিয়েছেন যে বিএনপি যদি একবার মাঠে নামে তাহলে কি হবে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু জনগণ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় এখন কিন্তু বিএনপির এই যে মাঠে নামলে এখন কি হবে এটার কঠোরভাবে জবাব দিয়ে যাচ্ছেন। তারা বলতেছেন যে বিএনপি যদি নির্বাচনের জন্য মাঠে নামে তাহলে তারা নির্বাচন ঠেকানোর জন্য মাঠে নামবে। দেখেন, যত জায়গায় ভোট হয়েছে, ডক্টর ইউনূসকে ক্ষমতায় চান নাকি চান না, নাকি ডক্টর ইউনূসের পদত্যাগ চান, সব জায়গায় কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে ভোট পড়েছে প্রায় 85 থেকে 90%, আর বিএনপির দিকে ভোট পড়ে প্রায় 9, 10, 11 এইরকম। তাহলে এখন দেখেন এইটুকু সমর্থন নিয়ে কিভাবে ডক্টর ইউনূসের বিপক্ষে আপনারা মাঠে নামবেন। বিএনপি কিভাবে ডক্টর ইউনূসের বিপক্ষে মাঠে নামবে, এইটাই এখন আসলে বড় প্রশ্ন। আর যেটা মেইন কথা, জনগণ যে দাবি জানাচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখায়, এর সাথে কিন্তু অনেক রাজনৈতিক দল যোগ দিয়েছেন, যেমন জামাত ইসলামী, বিশেষ করে এনসিপি। এনসিপি কিন্তু শুরু থেকেই ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখতে চায়, এবং এর সঙ্গে যোগ দিয়েছে এবি পার্টিও কিন্তু এই সুযোগটা দিতে চাচ্ছে ডক্টর ইউনূসকে। এছাড়া ডক্টর ইউনূসের সঙ্গে আরো যোগ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা বলেছেন যে আগে সংস্কার পরে নির্বাচন, আর সংস্কার তো অত সহজেই হচ্ছে না, একটু তো সময় লাগবেই। এই জন্য আসলে ডক্টর ইউনূসের কমপক্ষে 28 সাল পর্যন্ত সময় একটা দেওয়ার দাবি জানাচ্ছে অনেকেই। তবে 5 বছরের জন্য এইটা সবারই দাবি, জনগণের দাবি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও বলেছেন যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতা রাখা এখন জনগণের দাবি, তার মানে ওনারও দাবি, এটা উনি তুলে ধরেছেন। এখন দেখেন বিএনপি ডক্টর ইউনূসকে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি সংকেত দিয়ে বলতেছেন যে আপনার এত যদি ক্ষমতা থাকে তাহলে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করেন, যেমনটা তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন মিজানুর রহমান আজহারীকে, যে পারলে আড়াল থেকে না হয়ে রাজনীতির মাঠে এসে রাজনীতি করেন। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তেমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন, এবং বিএনপি হুঁশিয়ারি দিতেছেন যে তারা যদি রাস্তায় নামে তাহলে কি হবে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক টকশোতে আমরা জবাবগুলো দেখেছি যে যদি 16 বছর রাস্তায় নামতো তাহলে তো এত কিছু ঘটতো না। বিএনপি তো 16 বছর রাস্তায় আন্দোলন করলো, কোনো তো রেজাল্ট আসলে পাওয়া যায়নি। তো জনগণ এখন চাচ্ছে যে বিএনপির বিরুদ্ধে একটা আন্দোলনে যাওয়ার জন্য, যেটি ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখবে। তো আপনারা আসলে কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।